হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমার গল্পগুলো শুনে শুনে খুব শিখ নিচ্ছ। এমনি সব সুখের গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আমি তোমাদের জন্য নিয়মিত নতুন নতুন গল্প নিয়ে আসব। তো চলো, দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। আর তোমরা যারা আমার আগের গল্পগুলো শোনোনি শুনে নিও। এখানে অনেক সুখের গল্প আছে, তোমরা খুব গরম হয়ে যাবে গ্যারেন্টি। অন্য ঘরে চলে যায় মোহনের মা। একটু দেরি করে যা দোকানে, তাহলে আর আমার ভয় করবে না যেতে, বলে মোহনের মা খাওয়া শেষ করে মোহন টিভির ঘরে যায়। মোহনের মা সোফায় বসে টিভি দেখছে। ফ্যানের বাতাসে তার আঁচল সরে গেছে। মোহন যথাসম্ভব চেষ্টা করছে তার মায়ের বুকের দিকে না তাকাতে, কিন্তু চোখ চলে যায় মায়ের পায়ের কাছে। বসে মায়ের কোলে ভিতরে ঢুকিয়ে নেয় নিজেকে। চোখ বোঝানোর জন্য এমনটা করে মোহন। মোহনের মাও এগিয়ে তার মাথা নিজের কোলে নিয়ে নেয়। এক ছেলে আর এক মেয়ে। মেয়েটার বিয়ে হয়ে গেছে। এখন মোহনই তার মায়ের সব কিছু। আদরে মোহন তার মায়ের কোলে মাথা আরও ঢেলে দেয়, আর মাও পরম আদরে মাথায় চুল একটু নিচে বিলি কাটতে থাকে। হঠাৎ মাথায় নরম কিছুর অস্তিত্ব অনুভব করে মোহন। অস্বস্তি হলেও উপভোগ করতে থাকে তার মায়ের ওই দুটোর ছোঁয়া। অন্যদিকে তার নিজের ওটা যেন হাঁসফাঁস করতে থাকে। দুপুরে পাগুলের কাছে ইচ্ছা পূরণ করে মজা পেয়ে গেছে মোহন। পাগুলের কথা মনে হয়। মোহনের আছে কি এখনো, না চলে গেছে? রাতে আশেপাশে কেউ থাকে না। পেলে এসব কথা ভাবতে ভাবতে একেবারে শক্ত হয়ে যায় মোহনের। আবেগে হাত দেয় নিচে। মাথা একটু উঁচু করে মোহন। একটু দেখা খায় তার মায়ের। মা খুনের মতো ওই দুটো বাধা দেয় না। মোহনের মা পরম যত্নে নিজের বুকে জড়িয়ে নেয় সন্তানেরের মাথাকে। মোহন তার মাকে বলে, মা, আমি এবার যাই না, না হলে চোর আসতে পারে, আর বাবা তাহলে মেরে ফেলবে। মায়ের দিকে মাথা তুলে বলতে যায় মোহন, সেই সাথে মোহনের মাথায় লেগে যায় তার মায়ের ওই দুটো। উঁচু হয়ে যায়। আচ্ছা যা, বলে। তবে দেখিস, যদি সমস্যা না হয় তাহলে মাঝরাতে বাড়ি আসিস। দরজার বাইরে থেকে তালা মেরে দিয়ে যা। মোহনের মা উঠে যায়। এটা যে নতুন তা না। মোহনের মা অনেকবার তার ওই দুটিতে লেগেছে। আদর করার সময় বেশি কাজে কোনো অস্বস্তি বোধ করে না মোহনের মা। কিন্তু মোহনের জন্য অন্য দিনের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি এক না। দাঁড়াতে যেই বুঝতে পারে তার ওইটার অবস্থা খারাপ। ভাগ্যেশ মা অন্যদিকে তাকিয়ে না বলে কেলেঙ্কারি হয়ে যেত। দ্রুত তারা চাবি নিয়ে ঘর ত্যাগ করে। অন্ধকার রাত। শুধু নিজের দোকানের সামনে লাইটটা জ্বলতে দেখতে পায় মোহন। কিন্তু কোথায়? পাগলিকে তো দেখে না। হতাশ হয়। এক রাশ দুঃখ এসে জমা হয় মোহনের চোখে। চোখে পানি চলে আসে। মেজাজ খারাপ হয়ে যায় মোহনের। দোকান খুলে শুয়ে পড়ে মোহন। কিন্তু ঘুম আসে না। তার ওটা কেমন যেন করছে। উঠে বসে মোহন। ঘরের লাইট জ্বালায়। তেলের টিনের দিকে এগিয়ে যায়। একটু নারকেল তেল হাতে নেয়। ঘেমে যায় মোহন। কিন্তু ফলাফল শূন্য। মেজাজ আরও খারাপ হয়ে যায় মোহনের। নিজেই নিজেকে শান্ত করার পরিকল্পনা বাদ দেয় মোহন। একটা সিগারেট ধরে, দরজা খুলে বাইরে আসে। একটু উঁচু হয়ে রয়েছে তার ওটা। গলির দিকে যায় মোহন। অন্ধকার। মনে হয় কে যেন শুয়েছে গলির মধ্যে। আনন্দে মোহনের চকচক করে ওঠে। তাহলে পাগলি যায়নি? দ্রুত এগিয়ে যায়। গলির মধ্যে কাঁধ হয়ে শুয়ে আছে পাগলি। একবার হাত বুলায় ওর ওই দুটোতে। নূরে ওঠে পাগলি। কি যেন বলে ঘুমের ঘরে। ফিরে আসে মোহন। বাড়ির লাইট অফ করে দেওয়ায়। আগে শব্দ করে দোকানের দরজা বন্ধ করে। আশেপাশে কেউ থাকলে যেন শুনতে পায় মোহন দোকান বন্ধ করে দিচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করে মোহন। তারপর নিঃশব্দে দরজা হালকা খুলে সরাত করে বাইরে চলে আসে। আশেপাশে অন্ধকারে দেখার চেষ্টা করে কেউ আছে কিনা। তার বুকের মধ্যে দাঁড়াম দাঁড়াম করে শব্দ হচ্ছে। ভয়ে হাত পা উঠতে চায় না তার। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সাহস সঞ্চয় করে নিয়ে। গলির মুখে যেয়ে দাঁড়ায়। আবারও আশেপাশে দেখে কেউ নেই। পাগলির পাশে বসে মোহন। হালকা ঠেলা দিয়ে পাগলিকে কাঁধ করে দেয়। তারপর তার ওই দুটোতে আলতো করে আদর করতে থাকে। এভাবে মজা হবে না। মজা পেতে হলে আরও সাহসী হতে হবে। বাইরে চলে আসে মোহন। আশেপাশে দেখে কেউ নেই। আরও একটু অপেক্ষা করে সিদ্ধান্ত নেয় দোকানের সামনে বেঞ্চে বসতে। কিন্তু ধৈর্য হয় না অপেক্ষা করার। দোকানের দরজা খুলে ভেতরে ঢোকে। পিছনে একটা ছোট্ট চৌকি আছে। মনে হচ্ছে ওখানে যেয়ে দাঁড়ায় মোহন। মনে মনে সিদ্ধান্ত নেয় এখানে নিয়ে আসতে হবে পাগলিকে। আবার পা টিপে টিপে বাইরে আসে মোহন। গলির মুখে যায়।
পাগল এখনো চিত হয়ে শুয়ে আছে। আস্তে আস্তে পাগলিকে ঠেলা মারে। নড়ে ওঠে পাগল। এবার একটু জোরে ধাক্কা দেয় পাগলিকে। পাগলি হাত ধরে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পরে যেন পাগলি বুঝতে পারে, আগ্রহী হয়ে দাঁড়ায়। দেওয়াল ধরে উবু হয়ে যায় পাগল। অবস্থা দেখে মোহন এবার বুঝতে পারে পাগলি কিসের খিদে। পাগলার হাত ধরে ঘুরে নিজের দিকে টান দেয় মোহন। পাগলা হাঁটা শুরু করে দেয়। সাথে পাগলিকে নিয়ে মোহনের দরজায় পৌঁছে যায় মোহন। নিশ্চিন্ত হয়ে দরজার খেল দিয়ে ফিরে আসে মোহন। পাগলি চুপচাপ মোহনের কার্যকলাপ দেখছে। দেরি না করে মোহন টন টন করে ওঠে। মোহনের পাগলিকে দাঁড় করে দেয় মোহন। কামিজ ধরে হালকা করে দেয় মোহন। মাথাটা দুহাতে চেপে ধরে দম আটকে যাওয়ার অবস্থা হয়। জোর করে ছাড়িয়ে নেয়। বেশিক্ষণ দেরি করে না মোহন। অন্ধকারের বাইরে এসে দেখে কেউ নেই। পাগলিকে বের করে দেয় মোহন। পাগলি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর সামনে যেয়ে বসে। তার মুখে প্রশান্তির ছায়া যেন মোহনেই অন্ধকারেও দেখতে পায়। দোকানের মধ্যে ঢোকে মোহন। এক প্যাকেট বিস্কুট নেয় হাতে। তারপর নিঃশব্দে দরজা বন্ধ করে দেয়। দোকানের বাইরে এসে বিস্কুটের প্যাকেটটা পাগলির দিকে দেয়। হাত বাড়িয়ে নেয় পাগলি। তারপর খাওয়া শুরু করে। মোহনের দিকে আর তার কোনো নজর নেই। দরজায় তালা আর একবার দেখে নেয় মোহন। তারপর বাড়ি থেকে রওনা দেয়। যেতে যেতে সিদ্ধান্ত নেয়, যদি কেউ জানতে পারে পাগলিকে কেউ কিছু করেছে, সে বেমালুম অস্বীকার করবে। সে বলবে সে দোকানে ছিল না। নিঃশব্দে দরজা খুলে বাড়ি ঢুকে মোহন। মায়ের ঘরের দরজা আলতো করে ভেড়ানো। বাথরুমে ঢুকে পানির শাওয়ার ছেড়ে দেয় মোহন। মোহন, বাড়ি এসেছিস নাকি মা? মায়ের গলা শুনতে পায় মোহন। হ্যাঁ মা, দোকানের ফ্যান নষ্ট হয়ে গেছে। গরমে গা ঘেমে গেছে, তাই গোসল করছি। আচ্ছা, গোসল করে আমার কাছে এসো মোহন। কাপড় পাল্টিয়ে মায়ের কাছে যেয়ে শুয়ে পড়ে মায়ের বুকের মধ্যে। তার মাও টেনে নেয় মোহনকে। মায়ের সকাল সকাল ঘুম ভাঙে। আশ্চর্য হয় মোহনের কাণ্ড দেখে। মোহন তার ওই দুটো ধরে আছে ঘুমের মধ্যে। মোহনের মা চেষ্টা করে মোহন ঘুমাচ্ছে কিনা বোঝার। বোঝে মোহন ঘুমাচ্ছে, আর এ কাজ ঘুমের ঘুরেই করেছেন। আসলেই কি তাই? সকালে বাবার গলা শুনে ঘুম ভাঙে মোহনের। উঠে পড়ে। বাবা সকাল সকাল শহর থেকে ফিরেছে। তার মানে তাকে আর দোকানে যেতে হবে না। চিনচিনি একটা চিন্তা এসে ভিড় করে মোহনের বুকে। যদি পাগলি দোকানের সামনে ঘোরাফেরা করে, যদি বাবার মনে কোনো সন্দেহ এসে পড়ে, ভয় পেয়ে যায় মোহন। কিন্তু করবে কি এখন? দ্রুত হাত মুখ ধুয়ে বাইরে বের হয় মোহন। তার মা এখন রান্নাঘরে। বাঘা গোসল করতে গেছে। বাজারে দোকানপাট এখনো খোলা শুরু হয়নি। দোকানের সামনে এসে গলির দিকে এগিয়ে যায় মোহন। পাগলিকে দেখে না, কিন্তু বুকের মধ্যে বড় বড় ঠকঠক শব্দ শুনতে পায় মোহন। পুরো বাজারটাই চক্কর দেয় মোহন। না, পাগলি কোথাও নেই। নিঃশব্দে বুকের ধুকুকানি শুনতে পায়। বাড়ি ফিরে আসে সে। তারপর মোহন বাড়ি এসে ওয়াশরুমে গিয়ে নিজে ফ্রেশ হয়ে নেয়। তারপর তার মাকে খেতে ডাকে মোহন। বাবা মোহনকে বলে, আজ আর রাত তোকে দোকানে ঘুমাতে হবে না। তুই বাড়ি এসে ঘুমাস। মোহনের বাবা খাওয়া শেষ করে দোকানে যাওয়ার জন্য বের হয়ে যায়। মোহনের মা খাওয়া শেষ করে বাসন নেওয়ার সময় একটু নিচু হয়, তখন তার শাড়ির আঁচল একটু সরে যায়। মোহন আবারও তার মায়ের ওই দুটোর আভাস দেখতে পায়। কি চমৎকার দেখতে! মোহনের মা হঠাৎ মোহনের দিকে তাকায়, দেখে মোহন আর চোখে তার দিকে তাকিয়ে আছে। মোহনের মা বুঝতে পারে মোহন তার ওই দুটোর দিকে তাকিয়ে আছে, কিন্তু সে তার শাড়ির আঁচল ঠিক করে না। সে মনে মনে ভাবে, দেখে ছেলে আর কি কি করে, কারণ সকালে মোহন তার ওই দুটো ধরে ঘুমিয়েছিল। মোহনের মা মোহনকে বলে আজ রাতে তার মায়ের কাছে ঘুমায়। মোহন তো মনে মনে সেই খুশি। সে মনে মনে ভাবে আজ আবারও কিছু করতে পারবে। তারপর রাতে মাঝের মধ্যে কি কি হলো তা আমি তোমাদের আগামী গল্পে শোনাবো। চলে এসো কিন্তু। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের গল্পটি? জানি আমার গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। আমি তোমাদের জন্য এমনি সব মজার মজার গল্প নিয়ে আসব। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।